বিনা বাধায় আমরা ওয়াজ মাহফিল করতে পারছি। বিগত 16টি বছর দেখেছেন ওয়াজ মাহফিল করতে গেলেন ওই স্বৈর শাসকের দলের মতের ভিত্তিতে ওদের যে মাওলানা তাদের পক্ষে কথা বলবে তাদেরকে প্রধান বক্তা করা হতো, না হলে ওয়াজ মাহফিল করতে দিত না এবং তাদেরকে মনোনীত ব্যক্তিকে প্রধান অতিথি বিশেষ অতিথি করা হতো। কোনো গণ্যমান্য ব্যক্তির প্রতি তারা কোনো সম্মান দিতে জানতো না এবং করতো না। যদি করা হতো তার প্রশাসনের দোহাই দিয়ে, আইন শৃঙ্খলার দোহাই দিয়ে, অনুমতির দোহাই দিয়ে ওয়াজ মাহফিল করতে দেয়নি। কিন্তু বিগত ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে শেখ হাসিনা স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ যে সকল দলগুলো বাংলাদেশের মাটিতে রাজনীতির অঙ্গনে বর্তমান আছে তারা তাদের মতামতের ভিত্তিতে যে ওয়াজ মাহফিল করতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই। কারণ বাংলাদেশের ঐতিহ্য আছে, শীতের মৌসুমে মানুষ নির্দ্বিধায় আর বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সে ওয়াজ মাহফিল থেকে আমরা কোরআন এবং হাদিস থেকে হুজুরদের নিকট থেকে বয়ান শুনে আমরা ইসলামের পথে চলার চেষ্টা করি এবং ইমান নিয়ে চলার চেষ্টা করি। কিন্তু বিগত 16 বছর সেই শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। তাই আমরা আমাদের প্রধান বক্তার ওয়াজ আমরা শুনব এবং এখান থেকে ফেরত যে আমল করব এটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া দরকার। পাশাপাশি আমাদের প্রধান অতিথি আপনাদেরকে ছোট্ট একটা ক্ষুদ্র উপহার দিয়েছে। আমরা এই ওয়াজ